কোরআনে আল্লাহর পরিচয়। আল্লাহ সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। তিনি বিচার দিবসের মালিক। তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহ মানুষের পালনকর্তা, মানুষের অধিপতি, মানুষের মাবুদ। তিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, এবং তিনি সুপরিমিত করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। তিনি তৃণাদি উৎপন্ন করেছেন, অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। তিনি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। তিনি পরম দয়ালু। তিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। নামসমূহ তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে দৌড়ে রাতের পিছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র স্বীয় আদেশের অনুগামী। শুনে রেখো, তার কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রাসূল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব। একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালিমার উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পারবে না তার অনুমতি ছাড়া। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি কিছু চিন্তা করো না? তার কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য। তিনি সৃষ্টি করেন প্রথমবার, আবার পুনর্বার তৈরি করেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এই জন্য যে তারা কুফরি করেছিল। তিনি সেই মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল, আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলির সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার সাথে যিনি তোমাদের আকুতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি আল্লাহ সার্বভৌম শক্তির মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, যার কাছে ইচ্ছা অপমানে পতিত করেন। তারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখো অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে সে সবও তিনি জানেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, পরম করুণাময়। তিনি, যিনি তার বান্দার প্রতি ফায়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হয়। তিনি হলেন যার রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।
পরম করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সিজদারত আছে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো তুলাদণ্ডে। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য, এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরুজুর বৃক্ষ, আরও আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফল। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুল্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। তিনি আল্লাহ, যিনি একই উপাস্য, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি কৃপানিধান, পরম দয়ালু। তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? সৃষ্টির সামনে বা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তার কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলিকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক। আল্লাহর সামনে রয়েছে সব কিছু। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। তিনি যা চান তাই করেন। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো প্রকৃত উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক বাহক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নিকট আসমান ও জমিনের কোনো বিষয়ই গোপন নেই। তিনিই সে আল্লাহ। আল্লাহ ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছেন এবং তার উপর পর্বতমালায় স্থাপন করেছেন এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছেন। তিনি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছেন এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও। তার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে। তিনি নির্দিষ্ট পরিমাণেই তা অবতরণ করেন। তিনি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করেন, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করেন, এরপর তোমাদেরকে তা পান করান। বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। তিনিই জীবন দান করেন, মৃত্যু করেন এবং তিনিই চূড়ান্ত মালিকানার অধিকারী। তিনি আল্লাহ, যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরম দয়াময় আরশে সমাসীন হয়েছেন। নভমণ্ডলে, ভূমণ্ডলে, এত দুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা কিছু আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো, তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু সম্পর্কে জানেন। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য বা ইলাহ নেই। সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। শীর্ষ মহিময় আল্লাহ, তিনি সত্যিকার মালিক। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি সম্মানিত আরশের মালিক। আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এত দুভয়ের অন্তর্বর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা 2 2, 3 3 ও 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সক্ষম। আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতীত। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ অনুসরণ করো। আল্লাহ ব্যতীত এমন কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে তা টলে না যায়। যদি এগুলি টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলিকে স্থির রাখবেন? তিনি সহনশীল, ক্ষমাশীল। মানুষ কি দেখে না যে
আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্যে বাক বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে এই অস্থিসমূহকে যখন সেগুলি পচে গলে যাবে? বলুন, যিনি প্রথমবার সেগুলিকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন যখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তা কেবল বলে দেন, হও, তখনই হয়ে যায়। অতএব পবিত্র তিনি, যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি আল্লাহ, তিনি আরশে সমুন্নত আছেন। তিনি তো মহান এবং সুমহান। তিনি যা চান তাই করেন। তিনি সর্বময় ক্ষমতার মালিক, যার হুকুমে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত। তিনি আমাদের পালনকর্তা, আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জেনে যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং এমন আরও জ্ঞানমূলক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।